নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর 2024 লাভ রিডিং হবে। কালকে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, তবে লাইভে এসেছিলাম। পিকে পাইল রিডিং হয়েছিল, যারা দেখেননি প্লিজ গিয়ে একবার ভিজিট করে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আছে। আর আজকে রাত 9টায় পিওর থার্ড পার্টি নিয়ে একটা রিডিং আসতে পারে। নট শিওর আসবে কিনা, একটু চোখ রাখবেন, আসলে আসতেও পারে। ঠিক আছে, যদি আমি ভিডিও বানানোর টাইম পাই তো। ওকে, তাহলে এখন আমরা দেখে নেব আপনার যে পার্সন রয়েছে, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, তার এনার্জি কতটা কী হয়েছে আপনাদের এই সম্পর্কে, সব আমরা দেখে নেব। 9 of Wands, ফিয়ার। ওকে, 9 of Swords এর এনার্জি। আচ্ছা, এস অফ ওয়ান্স এর এনার্জি, 10 অফ কাপস এর এনার্জি, দ্য সান কার্ড। আচ্ছা, 3-4 5 নাম্বারটা না লাভ রিডিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, একটা ফাইটিং এনার্জি থাকে নাম্বার 5টাতে। 2 অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসে আপনার 9 অফ কাপস এর এনার্জি। আবার এখানে কুইন অফ কাপস আছে, এটা থাক, আমি বাকিটা দেখে নিচ্ছি কী হচ্ছে। দেখুন আপনার পার্সনের কারেন্ট এনার্জি আর কারেন্ট ফিলিংস। তো এখানে না 9 অফ সোর্সের এনার্জি, আবার 9 অফ ওয়ান্সের এনার্জি। একটা ফিয়ার আছে। 9 অফ ওয়ান্স ফোকাস, হ্যাঁ, 9 অফ ওয়ান্স হচ্ছে কি ফিয়ার, ঠিক আছে, মানে ভয় ভীত কিছু তো একটা করেছে আপনার সাথে, যার জন্য উনি ভয় পাচ্ছেন। আর যেরকম ভয় আছে তেমনি রিগ্রেটফুলও আছে, কারণ ডাবল 9-এর এনার্জি এসছে এখানে। 9 অফ ওয়ান্সের এনার্জি, আবার 9 অফ সোর্সের এনার্জি, দুটো 9। 9 + 9 যদি প্লাস করেন 18 হচ্ছে, আবার 1 + 8 করলে 9। তো হতে পারে আপনারা একটা কার্মিক প্যাটার্নে আছেন, মেবি একটা পাস্ট লাইফ কানেকশন আছে, সবার না থাকলেও একটা কর্মা আছে আপনার এই পার্সনটার সঙ্গে, ঠিক আছে। ওই কর্মাটা আপনাকে এই জন্মে মানে নিভাতে হবে, মানে পালন করতে হবে। এই কর্মার বাইরে হয়তো আপনি বেরোতে পারবেন না, বা উনিও বেরোতে পারবেন না। আচ্ছা, যেহেতু আমি বললাম থার্ড পার্টির একটা সলিড এনার্জি আসবে রাত 9টার দিকে, তারপরেও আমি এখানে বলছি এখানে না স্পষ্ট একটা ইনভলভমেন্ট আছে, আপনি মানুন বা না মানেন। কুইন অফ ওয়ান্সের এনার্জি, কুইন অফ পেন্টাকলসের এনার্জি, ডাবল কুইন। ওকে, তো ঠিক আছে, আমি ডিকটেশন করে দিব পরে, কিন্তু থার্ড পার্টিটা একটু স্কিপ করতে চাই, কারণ এই পোর্শনটা শুধুমাত্র আপনি এবং আপনার পার্সনের ওনার কি এনার্জি, সে উনি যে পার্টিতে সঙ্গে থাক না কেন। ওকে, এস অফ ওয়ান্স, একটা হিউজ ডিজায়ারনেস রয়েছে, ইভেন আপনার সাথে নতুন বিগিনিং করতে চায়। আর সান কার্ড এসছে। আচ্ছা, তো সান কার্ড না খুব পজিটিভ একটা আউটকাম হতে পারে, লং টার্ম যাওয়ারও পরিকল্পনা রয়েছে। এবার যদি উনি অলরেডি ইনভলভ থাকেন তাহলেও কিন্তু উনি আপনাকে ছাড়তে চান না, কারণ আপনার মধ্যে কুইন অফ পেন্টাকলস, হাম্বল, গ্রাউন্ডফুল, পিসফুল, স্টেবল এনার্জি, এই যে একটা এনার্জি আপনি ওনাকে প্রদান করেন, এটা উনি ফিল করেন। আর এই ফিলিংয়ের জন্য কিন্তু উনি বারবার আপনার কাছেই আসে। আর এখানে 2 অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে, একটা জাগলিং না সিচুয়েশনশিপ ছিল, যে কি করবে, আপনার এখানে আসবে না আসবে না, এরকম একটা নেচার আছে ওনার মধ্যে। কিন্তু আপনার কাছে আসার মেন কারণটাই হলো কুইন অফ পেন্টাকলস, একটা সলিড ফাউন্ডেশন। ইভেন হয়তো আপনার নিজস্ব একটা ইনকাম সোর্সও রয়েছে। আর যেহেতু এখানে একটা 10 অফ কাপসের এনার্জি এসছে, তো আমি একটু বলতে পারি যে এই মানুষটা না যদি পসিবল হয় লং টার্ম যেতে পারে আপনার সাথে। আর ইভেন এই যে দেখুন কুইন, এটা একটা পেন্টাকলস, এটা হচ্ছে কি আপনাদের ইন ফিউচার, বুঝতেই পেরেছেন কি বলতে চেয়েছি, ইন ফিউচার বেবি, এরকম একটা এনার্জিতে উনি ফিল করে, ঠিক আছে। এবার মনে রাখবেন ফিলিংস আর অ্যাকশনের মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। অ্যাকশন মানে যেটা উনি আপনার জন্য নিচ্ছেন, যেটা মানে 3Dতে রিয়েলিটিতে আপনার শো আপ হচ্ছে। আর ফিলিংস মানে যেটা 5D, মানে যেটা উনি ভাবেন, মানে যেটা হয়তো আপনাকে উনি রিভিল করতে চান না, রিভিল যে করতে চান না ওটাই হয়তো তার জন্য 2 অফ পেন্টাকলসের এনার্জিটা রয়েছে। বাট এনার্জি যদি আমি দেখি, ভালো এনার্জি এসছে। এখন আপনি কমেন্টে লিখতেই পারেন যে ও চলে গেছে অন্য কোথাও, হতে পারে, তাহলে হয়তো আপনার সঙ্গে রেজোনেট হবে না। পজিটিভ এনার্জি এসছে, পজিটিভটাকে গ্রহণ করতে শিখুন, ঠিক আছে, এটাই আমি বলি। ওকে, সান কার্ড, ব্রাইট একটা ফিউচার আউটকাম আছে। যদি আপনার পার্সন আনম্যারিড থাকে, ইভেন যদি ম্যারিডও থাকে, তাহলেও না উনি আপনার সাথে লং টার্ম যেতে চান, ওর জন্যই আপনার এনার্জিতে কুইন অফ পেন্টাকলসের এনার্জিটা এসছে। বাট একটা কিছু না রিজেকশন বা ফিয়ার ওনার মধ্যে কাজ করে। 9 অফ সোর্সের এনার্জি এসছে। তো হতে পারে স্লিপলেস নাইট, আপনি তো জানতেও পারবেন না যে উনি রাত্রেবেলা মানে কেমন করে থাকছেন, ঘুমোতে পারেন কিনা, ইভেন আপনাকে নিয়ে ভাবেন কিনা, হ্যাঁ ভাবার চান্স রয়েছে। আর সোর্সের এনার্জি না, এটা একটা
রিগ্রেটফুল করা, মানে হয়তো রিগ্রেটফুলের থেকেও না, আমি অনেস্টলি বলবো আপনাকে কোনো না কোনোভাবে ডিসরেসপেক্টফুল, মানে সম্মান না দেওয়া, এই জিনিসটা হয়তো উনি করেছেন আপনার সঙ্গে পাস্টে, প্রেজেন্টে না করলেও এটা উনি করেছেন, আর এর জন্যই ওনার মধ্যে একটা রিগ্রেটফুল হয়। আর একটা হচ্ছে গিয়ে একটা ফিয়ারফুল রিজেকশনে রয়েছে। ও আমি তো রিডিং করতে করতে এখন দেখলাম এখানে ডাবল 9 এসছে, 9 অফ কাপসের এনার্জি, আবার 9 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 9 অফ সোর্সের এনার্জি। রিগ্রেটফুল হয় আপনাকে অসম্মান করার জন্য, ছোট করার জন্য, ভয়ও আছে আপনার কাছে টেক অ্যাকশন নেওয়ার জন্য, হয়তো ইন ফিউচার প্রবলেম হতে পারে, বা উনি হয়তো ভাবতে পারেন যে আপনি হয়তো লেট গো করে দিয়েছেন এনার্জেটিক্যালি। 9 অফ কাপস এটা উনি মনে করেন যে আপনি যদি উনার লাইফে আসেন কুইন অফ পেন্টাকেলস নিয়ে, তাহলে উনার উইশ ফুলফিলমেন্ট হবে। আর এই কুইন অফ পেন্টাকেলসের পরেই দেখুন 10 অফ কাপসের এনার্জি, হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ, গ্রাউন্ডিং নেচার, উইশ ফুলফিলমেন্ট, এতগুলো ফিলিংস উনি আপনার দিকে রাখেন। তো যেহেতু আমি এটা নোটিস করিনি, 999 এসছে, তো মেবি একটা না কার্মা আছে আপনার সাথে আপনার পার্সনের, এর জন্যই হয়তো আপনারা ওই কার্মা থেকে হয়তো রিলিজ হতে পারেন না, মানে একটা কার্মিক বন্ডেজ আছে, হতে পারে এটা আপনার সোলমেট, টুইন ফ্লেম বা কার্মিক পার্টনার, বাট একটা বন্ড আছে, যে বন্ডের জন্য কিন্তু এই সাইকেলটা রিপিট হবে, সহজে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা যাবে না। ইভেন আমার মনে হয় আপনি যদি পসিবিলিটি নাও হয় ওনার সঙ্গে ম্যারেজের জন্য, আপনি যদি অন্য জায়গাতেও চলে যান, তাহলেও কিন্তু উনি না আপনাকে এনার্জি মানে দিবে, টেলিপ্যাথি যেটাকে আমরা বলি, এটা উনি ফিল করেন যে আপনার সঙ্গে ওনার একটা লং টার্ম হয়তো পাস্ট লাইফে কিছু ছিল, এই লাইফেও কিন্তু উনি অতটাই ইনভেস্ট করতে চান, এটা হলো ওনার ফিলিংস। ওকে, যাই হোক, বাট একটা প্যাশন এনার্জি আসতে চলেছে আপনাদের লাইফে, এস অফ ওয়ান্ডসের এনার্জি। উনি এটা ভাবেন যে আপনি যদি ওনার লাইফে আসেন তাহলে একটা উইশ ফুলফিলমেন্ট হবে। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি আমি থার্ড পার্টিটা এখানে বললাম না, তো যেরকম আপনাকে গ্রাউন্ডিং নেচারে দেখে, তেমনি কিন্তু একটা ডিজায়ারনেস, প্যাশনেট এনার্জি কিন্তু আপনার দিকে ফিল হয়। মানে বুঝতেই পেরেছেন, লাভ রিডিং চলছে, একটা ডিজায়ারনেস থাকবে ভালোবাসার মানুষের প্রতি, এটা সেটা স্বাভাবিক। যাই হোক, এগুলো যদি সব বিচার করি, তো কার্ডের এনার্জি ঠিকঠাকই এসছে, বাট একটা না ডিসরেসপেক্টফুল এখানে স্পষ্ট এসছে, মানে আপনাকে সম্মান না দেওয়া, ছোট করা, এরকম একটা এনার্জি কিন্তু আছে। ঠিক আছে, হয়তো বেশি না করলেও কিছু একটা করেছিল যেটা আপনাকে খুব কষ্ট দেয়। আজকে যদি থার্ড পার্টি রিডিংটা না নিয়ে আসতে পারি, তাহলে কালকে ডেফিনেটলি আবার হবে। ওকে, দ্য মুন কার্ড, আমি বললাম না এখানে একটা ডিসরেসপেক্টফুল এনার্জি, আবার মুন কার্ড, সামথিং হিডেন, 6 অফ পেন্টাকলস। ওকে, আমি ভাবছিলাম থার্ড পার্টি নিয়ে আলাদাভাবে করব, তো বলেই দেই এখানে যখন এসছে 4 অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক, জাজমেন্ট। আচ্ছা, যদি পার্সন ম্যারিড থাকে, কারণ এখানে ম্যারেজের কার্ড এসছে, আবার এখানে আপনি আপনার পার্সন অন্য আরেকজনের ইনভলভমেন্ট স্পষ্ট, 6 অফ পেন্টাকলসের এনার্জি। ঠিক আছে, তো আর এখানে দেখুন একটা স্ট্রং মাপের একটা ফেমিনাইন মুন, না একটা মুন সাইকেলকে মানে যেরকম আমাদের ফিমেল সাইকেল হয়, ঠিক আছে, তেমনি মুনেরও কিন্তু একটা সাইকেল থাকে 15 দিন পর পর। তো এটা মুন জেনারেলি একটু ফেমিনাইন এনার্জিকেই বোঝায়। তো হতে পারে আপনার পার্সোনাল লাইফে যদি ম্যারিড থাকে, বা আপনি যদি মানে পুরুষ বন্ধু থেকে থাকেন, আপনার যে ফিমেল পার্টনার রয়েছে তাকে কেউ সুবুদ্ধি বলবো না, মানে আপনাদের সম্পর্কটা যেন ফরওয়ার্ড মুভমেন্ট না হয়, ওর জন্য কিছু একটা দেয়। 5 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, এটা আপনার পার্সন, আর যাকে উনি ফলো করে। আর একটা ল্যাক এনার্জি, 5 অফ পেন্টাকলসের এনার্জিটা ল্যাক, ঠিক আছে, মানে ল্যাক অফ মেন্টাল স্টেবিলিটি, কারণ এখানে স্টেবল তো নেই ওনার এনার্জি, উনি চেষ্টা করছেন আপনার দিকে আসার জন্য, কিন্তু যখনই আসে তখনই কিছু একটা ওনাকে মানে ব্যাক মানে ঠেলে দিয়ে অন্যদিকে ডিরেকশনে নিয়ে যায়, অ্যাকশন নেওয়ার কথা ভাবে, উনি পরিকল্পনাও করেন, মানে ইভেন হয়তো অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে কার্ডের যে ভাইব্রেশন, হয়তো আপনাকে টেক্সটও করছে, টেক্সট করে দিয়ে মানে সেন্ড করবে, তখন আবার ডিলিট করে দিচ্ছে, এরকমও হওয়ার চান্স রয়েছে, বাট জাজমেন্ট আপনি আশা করতে পারেন। এবার আমি না আপনাদেরকে একটা গাইডলাইন দিতে চাই যে আপনার কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ওনার তো ইমোশন আছে, প্যাশন আছে, উইশ ফুলফিলমেন্ট সবই এটা উনি মনে করেন, কিন্তু প্রবলেম হলো হচ্ছে গিয়ে 5 অফ পেন্টাকলস, যদি অলরেডি ম্যারিড থাকে বা ফ্যামিলি যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে একটু প্রবলেম আসতে পারে। বি অনেস্টি আমি বলছি, কারণ বানিয়ে বলার কিছুই নেই, কারণ একটা ম্যারিড ম্যান বা ম্যারিড ওম্যান যদি অ্যাকশন নেয়, তাকে অনেক কিছু কিন্তু ভেবেচিন্তে নিতে হতে পারে। আমি অ্যাকশনের কথা বললাম, হ্যাংম্যানের এনার্জি এসে, ভেবেচিন্তে নেওয়ার কথা বললাম, আর বটম অফ দ্য ডেক এসে 5 অফ সোর্সের এনার্জি, প্রবলেম আসতে পারে, ঠিক আছে। আর এখানে অনেকের ক্ষেত্রে যদি পার্সন আপনার আনম্যারিড থাকে, তাহলে ফ্যামিলির একটা না ভালো মতন করে ইনভলভমেন্ট আছে, যে ইভেন হয়তো আপনার পার্সন আপনার থেকে অনেকটা ছোটো, বা আপনি যদি ফিমেল হন আপনার পার্সন হয়তো আপনার থেকে ছোটো আছে বয়সে, বা একটা রিলিজিয়াস ফ্যাক্টর, একটা প্রবলেম আসতে পারে। যাই হোক,
তো এখানে কিং অফ পেন্টাকেলস, হ্যাঁ, তো ওনার একটা ডিজায়ারনেস রয়েছে আপনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করার, কিং অফ পেন্টাকেলস। বাট অ্যাজ এ রিডার হিসাবে আমি রিড করি কিংকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। আর আপনার পার্সনের এনার্জিতে মনে রাখবেন 6 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, দ্য হ্যাংম্যানের এনার্জি এসছে, আবার একটা গেল কোথায় আপনার 5 অফ পেন্টাকেলস। মানে উনি দিতে চান ক্ল্যারিটি, কিন্তু প্রবলেমটা হলো মানে যদি আসে তাহলে একটা ফাইটিং এনার্জি লাগবে। তো আমি এখানে এটুকুই বলতে পারি, দেখুন আসার এনার্জি আছে, ডিজায়ারনেস রয়েছে, কিন্তু উনি যদি অ্যাকশনটাই না নেন তাহলে আপনি করবেনটা কি? এখানে তো আপনার তো কিছু করার নেই, তাই না? আপনার এনার্জিটা আমি দেখে নিই, আপনি কি চান বা আপনাকে এখন ট্যারো কি অ্যাডভাইসটা দিচ্ছে। বাট এটাই খারাপ লাগছে যে উনি ডিসরেসপেক্টফুল করেছিলেন, কিন্তু সেটা উনি এখন বুঝতেও পারছেন, অ্যাকশনও নিতে চায়, কিন্তু যখনই নিবে তখন ওই একটা প্রবলেম আসবে। আপনাকে কি করতে হতে পারে এই মুহূর্তে? নাইট অফ কাপসের এনার্জি, চ্যারিয়েট, হুইল অফ ফরচুন, লাভার্সের কার্ড। আমি বললাম না একটা কার্মিক একটা প্যাটার্ন রয়েছে, মেবি এটা আপনার ফলস টুইনও হতে পারে, ট্রু টুইন ফ্লেমও হতে পারে, একটা কিছু তো আছে। লাভার্সের কার্ড যখন এসছে কিছু একটা আছে, প্লাস আবার এখানে নাম্বার 6, ওই সোলমেট টুইন ফ্লেম ভাইব আছে এখানটাতে। আচ্ছা, আপনাকে কি করতে হবে? দেখুন আপনার এনার্জিতে এসছে লাভার্সের এনার্জি, নাইট অফ কাপস। ওকে, নাইট অফ কাপস জেনারেলি আমরা বলে থাকি যে লাভিং, মানে আপনাকে লাভ অফার করবে। আমি আপনাকে বলছি আপনি নিজেকে লাভ অফার করুন, ঠিক আছে? নাইট অফ কাপস, নিজের সেলফের উপরে ইনভেস্ট করুন। ওকে, সেলফ ইনভেস্ট করুন, মানে নিজেকে আরও দেখতে সুন্দর করুন, গ্লরিফাই করুন। ইভেন আপনার এনার্জিতে আপনার পার্সন আপনাকে কুইন অফ ওয়ান্স এনার্জি দেখে। কুইন অফ ওয়ান্সে সবসময় ফিজিক্যাল ইন্টিমেসি সেরকম নয়, একটা দেখতেও সুন্দর একজন মানুষকে বোঝায়। তো মেল হন বা ফিমেল হন, নিজের গ্লরি করুন, নিজের অরাটাকে ক্লিন করুন, বিউটিফাই করুন, হ্যান্ডসাম বা বিউটিফুল হওয়ার আরও বেশি ইম্প্রুভমেন্ট করুন। মানে ফিজিক্যাল বিউটি বলবো আমি, মেন্টাল বিউটি থেকে, ইনার বিউটি থেকে আউটার বিউটিটাই আমি এখানে বলতে চাইছি। অনেস্টলি যে কার্ডের ভাইব এসছে আমি বলে দিলাম, ঠিক আছে? অন্য সময় হয়তো আমি বলেও থাকি যে ইনার বিউটি, বাট আমি এখানে আজকে দাঁড়িয়ে বলবো আপনি আউটার বিউটিটাকেও একটু মানে ইনহ্যান্স করার চেষ্টা করুন। নাইট অফ কাপস, আপনি নিজেকে কাপটা অফার করুন। যদি নিজেকে আপনি ভালোবাসেন তাহলে হুইল অফ ফরচুন, টার্নিং পয়েন্ট আপনার দিকে আসবে। নাম্বার 10 হলো কোনো কিছু যাত্রাকে কমপ্লিশন করা বোঝায়। চ্যারিয়েট, আর আপনার সম্পর্ক ফরওয়ার্ড মুভমেন্ট হবে। নাম্বার 7 আছে, ঠিক আছে? নতুনভাবে বিগিনিং হবে, ফরওয়ার্ড মুভমেন্ট হবে। বাট একটা মুন সাইকেল এনার্জি আছে, কেউ না কেউ, বিশেষ করে ফেমিনাইন এনার্জি, বারবার বলছি মুন এনার্জিটা ফেমিনাইন এনার্জিকে ডিনোট করে, ঠিক আছে? হতে পারে উনি অলরেডি ম্যারিড, বা ওনার ফ্যামিলি বা ওনার মা বা এরকম কিছু একটা প্যাটার্ন আছে ওনার লাইফে, যার জন্য উনি অ্যাকশন নিতে চান। অনেকেই তো বলে যে দিদি অ্যাকশন নেয় না, নো কন্ট্যাক্টে আছে। উনি নেবেন কীভাবে? যদি একটা মানুষকে সবসময় ম্যানিপুলেট করা হয়, একজন যদি 24টা ঘন্টা ওনাকে যদি ম্যানিপুলেট করে, তাহলে উনি আসবেন কি করে আপনার দিকে? কিন্তু ওনার ফিলিংসও আছে, আপনি নিজের কার্ডের ভাইব্রেশন দেখলেন, ভালোবাসা আপনাকে, সব কিছুই আছে। কিন্তু যখন উনি অ্যাকশনটা নেবেন তখন একটা লোকলজ্জার ভয়, সমাজের ভয়, অলরেডি ম্যারিড থাকলে সেখানে একটা প্রবলেম। বাট তারপরেও বলবো এটা একটা হায়ার লেভেল অফ একটা কমিটমেন্ট আছে আপনাদের মাঝখানে, লাভার্সের এনার্জি এসছে, বুঝতে পারলেন তো? আচ্ছা, যাই হোক, এবার এঞ্জেলের কাছ থেকে গাইডলাইনটা তুলে দিই। হ্যাঁ, এঞ্জেলটা তুলি। আমি ভেবেছিলাম যে লাভার্সের থেকে একটা কার্ড তুলে দিব, দেখতে চেয়েছিলাম যে আপনাদের এই রিলেশনশিপটা কীরকম টাইপের। আহা, রোম্যান্স। ওকে, আমি বললাম না, দেখুন উনি কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয়, উনি আসতে চান আপনার কাছে, কিন্তু সার্কামস্ট্যান্স, এনভায়রনমেন্ট, মানে সবাই ওনার এগেনস্টে যাবে। আর দেখুন এখানে এসে আনলাইকলি, মানে কি ওনার পক্ষে না, মানে ফেভার হচ্ছে না। পার্পল কালার দেখছেন তো, স্পিরিচুয়ালিটিতে পার্পল কালারটা লাভের সিম্বল বোঝানো হয়। তো ওনার হচ্ছে গিয়ে মানে এনভায়রনমেন্টে ওনার ফেভারে আসছে না, মানে ফেভারেবল কন্ডিশনটাই উনি পাচ্ছেন না যে আপনার সঙ্গে যোগাযোগটা করবে। বাট কিছু হয়তো মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে, বা কেউ হয়তো ওনার লাইফে আসতে পারে যে আপনাদের সম্পর্কটাকে মানে নতুন করে রিভাইভ হতে পারে। কারণ লাস্টে যে কার্ডটা এসেছে সেটা রোম্যান্সের এনার্জি এসেছে, ঠিক আছে? রোম্যান্স রিভাইভ হওয়ার চান্স রয়েছে, কারণ এখানে হুইল অফ ফরচুনের এনার্জি এসেছিলো। আর হুইল অফ ফরচুনের নাম্বারটা 10 কমপ্লিট জার্নিকে বোঝায়। তো হতে পারে মানে উনি চেষ্টা করছেন, আপনারা হয়তো অনেকের ক্ষেত্রে যোগাযোগ হয়েও যেতে পারে। আপনি নেগেটিভ এনার্জি দেওয়া বন্ধ করুন, পার্সনের দিকে বি পজিটিভ থাকুন। আচ্ছা, হোপোনোপোনো নিয়ে যাদের এখনও প্রবলেম রয়েছে, যে এখনও ম্যানিফেস্ট কিছু হচ্ছে না, তাহলে আপনি অলরেডি হোপোনোপোনো ওই 4টা লাইনের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছেন। তো কি করবেন, আগে ওই প্রেয়ারের উপরে যে আপনি নেগেটিভ ইম্প্যাক্টটা দিয়েছেন ওটাকে আপনি ক্লিন করুন। কীভাবে করবেন? ডিয়ার হোপোনোপোনো প্রেয়ার, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 11 বার, 21 বার, 51 বার, 108 বার করতে পারলে খুব ভালো করবেন। দেন আপনার যে ম্যানিফেস্টেশন রয়েছে পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে, আপনার হেলথ নিয়ে, মানি নিয়ে, ওগুলো আপনি একটা একটা করে ধরে করবেন, ঠিক আছে? তো রিডিং কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, কালকের হচ্ছে লাইভে আমি কমেন্টে পেলাম যে আমার ফোন নাম্বার চাইছেন,
আমি আজকের ভিডিওতে কমেন্টেই লিখে দিব আমার ফোন নাম্বার, যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, জেনারেলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো যদি না বুঝতে পারেন তারপরে আমি দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, তো অবশ্যই জানাবেন রিডিং কেমন লাগলো, কতটা রেজোনেট হলো। আর বন্ধুরা, থার্ড পার্টি রিডিংটা আসতে পারে, আই এম নট শিওর যে আসবে, একটু দেখবেন। আর যা আমি যেহেতু পিকে পাইল রিডিং করে দিয়েছি লাভ রিলেশনশিপ নিয়ে, যে ওল্ড লাভ অর নিউ লাভ, যারা জানতে চান একবার দেখে নেবেন। আর কেরিয়ার, মানি, বাকি যে আদার্স টপিকগুলো, ওটা আমি দেখি কালকে লাইভে আসতে পারি, মানে আমি লাইভে এসে ওগুলো করবো। ওগুলো রেকর্ডেড ভিডিও এর জন্যই দেই না, কারণ আপনারা মানে লাভটাকে বেশি প্রেফার করেন আমার চ্যানেলে, আমি দেখেছি। ওগুলো যদি আমি দেই অটোমেটিক্যালি ভিউয়ার্সটা কমে যায়। আর ট্যারো অল অ্যাবাউট এনার্জি, আমাকে তো এনার্জি দিতে হচ্ছে, তো এটা আমার খারাপই লাগে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আর পার্সোনাল রিডিংয়ের ব্যাপারটা আমি বলে দিলাম, নাম্বারটা কীভাবে পাবেন, ঠিক আছে। আর কালকের জন্য ওয়েট করবেন। আর রাত্রি 9টায় একবার একটু ওয়াচ করতে পারে যে থার্ড পার্টি নিয়ে আসতে পারি কিনা রিডিংটা নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।